তোর বাপরে মাইরা ফালাইছে, তোরেও এটা দিয়ে মারবো। উগ্রতা উল্লাস করছিল, তাদের মোটিভেশনটা কি ছিল? 70 থেকে 80 জন মানুষ আমরা ভিতরে ছিলাম। 2009 সালের 25শে ফেব্রুয়ারি ঢাকার পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায়, যেখানে নিরাপত্তার প্রতীক পিলখানায় ঘটেছিল ভয়াবহ সেনা হত্যাযজ্ঞ। সেই নারকীয় সময়ে ভেতরে আটকে পড়া অসংখ্য পরিবারের সঙ্গে জিম্মি হয়ে পড়েছিলেন সেই সময়ের নবম শ্রেণীর ছাত্রী ফাবলিহা বুশরা। ছুটির সকালের স্বাভাবিক নীরবতা ভেঙে যখন গোলাগুলির শব্দ শুরু হয়, মুহূর্তেই শান্ত জীবন রূপ নেয় চরম আতঙ্কে। পরিবার সহ বুশরাকে কোয়ার্টার গার্ডের একটি কক্ষে আটকে রাখা হয়েছিল, যেখানে পরবর্তী 36 ঘন্টা কেটেছিল অনিশ্চিত মৃত্যুর শঙ্কায়। বুশরার বাবা তৎকালীন বিডিআর হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খান সেদিন বিদ্রোহী জওয়ানদের হাতে নির্মমভাবে প্রাণ হারান। বন্দী অবস্থায় বুশরা ও অন্য নারী শিশুদের চোখের সামনেই উন্মোচিত হয়েছিল নিরস্ত্র অফিসারদের ওপর অমানবিক নির্যাতন ও হত্যার দৃশ্য। গাদাগাদি করে একটি কক্ষে আটকে রেখে তাদের উপর চালানো হয়েছিল মানসিক ও শারীরিক লাঞ্ছনা। অস্ত্র তাক করে ভয় দেখানো আর অশ্রাব্য গালিগালাজ ছিল প্রতি মুহূর্তের নীরব যন্ত্রণার সাক্ষী। এক একটি হত্যাকাণ্ডের পর বিদ্রোহীদের উল্লাস আর কে কয়জন মারল সেই বীভৎস হিসাব শোনার বিভীষিকা আজও বুশরার কানে বাজে। খাবারহীন দিনরাত কেবল সামান্য পানিতে পার করে ঘুমের মধ্যেও মৃত্যুর হাতছানি অনুভব করেছিলেন তারা। অবশেষে পিলখানা থেকে বের হওয়ার সুযোগ মিললেও কাঁপছিল বুক, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে পেছন থেকে ধেয়ে আসবে বুলেট। প্রতি বছর 25 ফেব্রুয়ারি সবাই চলে যাওয়ার পর একাকী কবরস্থানে যান বুশরা। একটু নিজের মতো করে বাবার কবরের পাশে যতটুকু সময় পার করা যায় এটাই চেষ্টা করেন। বুশরা বলেন, তারা সেদিন কোনো বিদ্রোহ দেখেননি, কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া দেখেননি, বরং তারা মানুষ মারার পর কিছু খুনির উল্লাস দেখেছেন। তারা মানুষকে অমানসিক নির্যাতনের শিকার হতে দেখেছেন। ছোট ছোট বাচ্চাকে গিয়ে গালিগালাজ করা, মহিলাদের গায়ে হাত দেয়া কোনো প্রতিবাদ হতে পারে না। বুশরা সেদিন পিলখানার সেই বিভীষিকা থেকে বেঁচে ফিরলেও শুরু হয় এক দীর্ঘ মানসিক লড়াই, যেখানে বাবার ক্ষতবিক্ষত লাশ দেখার অভিজ্ঞতা ছিল সবচেয়ে যন্ত্রণাদায়ক। পরবর্তী 7 বছর টানা মানসিক চিকিৎসা, থেরাপি, আইসিইউ আর সিডেটিভের ঘোরে কাটানোর সময় সব মিলিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে বুশরাকে পাড়ি দিতে হয়েছে দীর্ঘ ভঙ্গুর পথ। পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। মেডিকেল কলেজের শিক্ষার্থী বুশরা এবার গ্রাজুয়েশন শেষ করবেন। তিনি মনে করেন 2009 সালের সেই ঘটনা কেবল কোনো বিদ্রোহ নয়, বরং এটি ছিল একটি সুপরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞ। পিলখানার সেই রক্তাক্ত তাঁবুর নিচে ঢাকা পড়ে যাওয়া কান্না আর বাবার নিথর দেহ পাওয়ার সেই ট্রমা আজও বুশরাকে তাড়া করে ফেরে, যা 17 বছর পরও বাংলাদেশের ইতিহাসে এক অমীমাংসিত ক্ষত হয়ে বিঁধে আছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।